আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যার হাতে আমি শিক্ষার হাতে করে আমার হয়েছিল, আমি বিশ্বাস করি তার দুটি সন্তান, একটি তার ঔরসজাত আর একটি তার মগজজাত, তিনি এখানে বসা আছেন। 11 দলীয় নির্বাচনী অক্ষের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 71-এর রণাঙ্গনের যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাবৃন্দ, প্রিয় কুলাউড়ার ভাই ও বোনেরা, আমি প্রথমেই নিঃশর্ত একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারকার নির্বাচনী প্রস্তুতি যখন শুরু হয়, তখন দেশ বিদেশ থেকে অসংখ্য ভাই বোন আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। একটা আমার জন্মস্থান কুলাউড়া, আর একটা যেখানে ঢাকায় নির্ধারিত হয়েছে। আমি তাদের কাউকে নাও বলিনি, হাও বলিনি, কিন্তু আজ আমি ঘোষণা দিচ্ছি এখান থেকে আমি ইলেকশন করছি। সব আসনে আমাদের একজন করে ক্যান্ডিডেট, এখানে আমরা 2 জন ক্যান্ডিডেট। একজন আমার স্নেহভাজন সাহেদ আলী, আরেকজন তার ডান হাত ধরে আমি। আপনারা আল্লাহর জন্য, দেশের জন্য আমাকে যারা ভালোবাসেন, আমি গভীরভাবে বিশ্বাস করি আপনারা সাহেদ আলীকেও ভালোবাসেন। সাহেদ আলীকে ভোট দিলেই শফিকুর রহমান ভোট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোনো শক্তি আমার নেই। যারা আমাকে ফোন করেছেন, এর মধ্যে সাবেক অনেক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিও ছিলেন। তারা আমাকে বলেছেন যে সব কিছু দিয়ে আপনার পাশে থাকব, টাকা লাগে টাকা দিব, বুট লাগে বুট দিব, সময় লাগে সময় দিব, বিদেশ থেকে আসতে হয়ে আসব। আমি তাদের কাছে বড়ই ঋণী। আমি আমার অন্তরের উৎসস্থল থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউরোপ আমেরিকায় আছেন, পশ্চিমা বিশ্বে আছে। বাংলাদেশে মাত্র 3টা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, আর একটা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট, আর একটা সিলেট এয়ারপোর্ট, ওসমানী বিমানবন্দর। বাকি 2টাতে অন্যান্য দেশের ক্রাফটগুলো নামে, অন্যান্য এয়ারলাইন্স সেখানে আসে, কিন্তু সিলেটে আসে না। অথচ সিলেটিরা মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরে পুরাটা সময় দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোনো দায়িত্ব পালনের সুযোগ পেলে সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ।